আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গাবলা এবং বস্তার ভিতরে সার নিয়ে আমি আমাদের ভোর দিকে রওনা দিলাম। সারের বস্তাটি সাইকেলের রডের উপর রেখে হাতে গামলাটা নিয়ে আস্তে আস্তে আমি হাঁটা শুরু করলাম এবং আপনারা ইতিমধ্যে আমার আগের ভিডিওটি দেখেছেন, আর যারা দেখেননি অবশ্যই তারা দেখে আসবেন, যেখানে আমি ভুঁই নিড়িয়েছিলাম এবং আজকে সার দেওয়ার জন্য রওনা দিলাম। আস্তে আস্তে হাঁটার থেকে মনে করলাম সাইকেলের উপর চড়েই বসি। উঁচু নিচু রাস্তায় সাইকেল চালাতে ভালোই লাগে এবং আমি পৌঁছে গেলাম সেই বাগানে। এখানে আমি সাইকেলটা রাখবো, আর গত দিনের মতো আজকেও আমি কোনো মানুষ এখানে দেখলাম না। সাইকেল থেকে নেমে আমি গাবলাটা হাতের থেকে মাটিতে রাখলাম এবং রডের উপরে সারের বস্তা ছিল সেই বস্তাও নিচে লাভালাম। সাইকেলের ঘাট থেকে চাবিটা নিয়ে তালা খুলে আমি গাছের সাথে সাইকেল তালা মেরে দেবো। সাইকেলটা বেঁকা ছিল তাই সাইকেলটা একটু সরিয়ে গাছের সাথে লাগিয়ে দিলাম এবং গাবলাটা মাথার উপরে নিয়ে আমি আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলাম আমাদের ভোর দিকে। গেল দিন সাইকেল এবং স্যান্ডেল রেখেই গিয়েছিলাম, কিন্তু এবার স্যান্ডেল পায়ে দিয়ে আমি আল দিয়ে হাঁটা শুরু করলাম। দেখা যাক সামনে কাদা বাঁধে কি। যাই হোক, আল দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা কিন্তু একটু মুশকিল, কারণ কখন পা পিছলে যেতে পারে। তাই আমি খুব সাবধানে হাঁটছিলাম, কিন্তু আমি যে আল দিয়ে হাঁটছিলাম এই আলটা একটু চেওড়া, যার কারণে আমার হাঁটা কোনো অসুবিধা হয়নি। এই দুই চোখ দিয়ে যেদিকেই তাকায় সেদিকে সবুজ আর সবুজ, আর সবুজ কালার আমার ভীষণ পছন্দ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কালার ভীষণ পছন্দ করত, তার মধ্যেও এক সবুজ। আমি পৌঁছে গেলাম আমাদের ভুঁইতে এবং আমি স্যান্ডেলটা খুলে রেখে আমি বস্তাটা খুলে নিব এবং আপনারাই বলবেন এটা কি সার। স্যান্ডেল এক সাইডে রেখে আমি বস্তা খোলা শুরু করলাম। বস্তার ভিতরে পানি কাগজটা মুড়াতে শুরু করলাম এবং বস্তা সহ বস্তাটি অন্য আলের উপরে রেখে আমি হাত দিয়ে দেখতে শুরু করলাম এখানে কি সার আছে এবং সারগুলো আমি গামলার ভিতরে ঢেলে নেব। অর্ধেক সার আমি গামলার ভিতরে ঢেলে নিলাম। সারটি সবাই পরিচিত, তাই আশা করি কমেন্ট বক্সে সবাই জানাবেন কি সার। সারটি গামলার ভিতরে রাখার পর সারের দিকে তাকানোই যাইতেছিল না, এদিকে আবার রোদ পুকুর। গামলাতে দুই হাত দিয়ে তুলেই কাকায় নিয়ে নিলাম এবং সার বোনা শুরু করে দিলাম। সার বুনতে ভালোই লাগছে, কিন্তু আশেপাশে মানুষ আজকেও যেন অনেকখানি কম। আমি যেদিনে আসি সেদিনে যেন মাঠে মানুষই আসে না। তবুও গেল দিনের থেকে আজকে তিনজনের সাথে দেখা হয়েছে, একজন যুবক এবং দুজন বৃদ্ধ ছিল, তাদের পাশ দিয়ে আমি হেঁটে চলে আসছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমার গামলার ভিতরে সারও ফুরিয়ে গেল এবং আমার সার বোনাও শেষের দিকে। সার বুনজার ভাবছে একটা ফসল ফলাতে তার পিছনে কত মেহনত, কত পরিশ্রম আর কত ধৈর্য লাগে। সারও গামলার ভিতর থেকে ফুরিয়ে গেল এবং আমিও আলের উপরে উঠে পড়লাম এবং আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। এবং ফোনটা হাতে নিয়ে আমি ব্যাগের ভিতর রাখলাম এবং জুতা দুইটা পায়ে দিয়ে গামলার ভিতরে বস্তা রেখে আমি আস্তে আস্তে আবার হাঁটা শুরু করলাম। সামনের বাগানটি আমি যত দেখি ততই ভালো লাগে, কারণ বাগানের নিচে ঠান্ডা এবং এইখানে বিশ্রাম নেওয়ার জন্য উত্তম একটি জায়গা। এর আগে বাগানের ভিতরে বসে আমি ভাত খেয়েছি, সাথে আমার বাবা ছিল, ছোট ভাই ছিল এবং আশেপাশে কয়েকজন চাচারা ছিল। বাগানের ভিতর থেকে বের হচ্ছে আর ভাবছি এর আগেও কাউকে বসে থাকতে দেখলাম না, এখনো কাউকে বসে থাকতে দেখলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। যাই হোক, ইনশাল্লাহ একদিন ঠিকই দেখতে পারবেন এই বাগানের ভিতরে কত মানুষ বসে এবং এখানে বিশ্রাম নেয়। আমি যে আল দিয়ে হাঁটছি এই আলটা চেওড়া হওয়ার কারণ হলো এটা ড্যানেজ, আর এই ড্যানেজে কোনো বরং পানি আসে না, বরং সামনে ছোট একটি খাল আছে, এই খাল থেকে এখানে পানি আসে। কোমর থেকে গামলাটা নামিয়ে আমি এই খালে এখন পা ধোবো এবং হাত ধোবো। জুতাটি সুন্দরভাবে ধুয়ে আমি হাত ধোয়া শুরু করলাম এবং পাটা সুন্দরভাবে ধুয়ে নেব। গ্যালোজেন পাইপের ওই পাশে পা হাত পা ধৌত করেছে, কারণ সেই সময় খালে পানি বেশি ছিল। পাটা সুন্দরভাবে ধুয়ে আমি জুতা পরে গামলাটা নিয়ে আবার আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাগানে পৌঁছে আমি সাইকেলটা নিয়ে নিলাম। সাইকেলটা নিয়ে আমি বাগানের ভিতরে হাঁটতে শুরু করলাম এবং আমি হাঁটতে হাঁটতে ক্যানালের রাস্তায় উঠে গেলাম। মাঠের ভিতরে যে বাগানটা দেখলেন এবং এই বাগানটাও দেখেন, কোন বাগানটা বেশি ভালো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাইকেলে উঠে রওনা দিলাম বাসার দিকে। এতক্ষণে যারা পুরো ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে ধন্যবাদ। সবার জন্য সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।